শীতকালে দক্ষিণ গোবিন্দপুরে বের হলো কুমির। আর সেই কুমির দেখতে পুকুর পাড়ে ভিড় জমান গ্রামবাসীরা। জানা গিয়েছে বন দপ্তরের কর্মীরা ইতিমধ্যে একটি ছোট কুমির ধরে ফেলেছেন। বড় কুমির সেখানে আছে কিনা সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। আসলে শীতকালে কুমির রোদ পোহাতে খোলা জায়গায় বের হয়, এক্ষেত্রে সেরকম হয়েছে বলে মনে করা হচ্ছে। নদী পেরিয়ে গ্রামের একটি পুকুরে প্রথমে ঢুকে পড়ে কুমিরটি। ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুর এলাকায়। স্থানীয় এক বাসিন্দা গ্রামের একটি পুকুরের পাড়ে এই কুমিরকে শুয়ে থাকতে দেখেন। তিনি প্রথমে এই কুমিরের ছবি মোবাইলে তোলেন, তারপর অন্যান্য গ্রামবাসীদের সেই ছবি তিনি দেখান। এরপরেই গ্রামবাসীরা পুকুর পাড়ে ভিড় জমাতে শুরু করেন। এরপর খবর যায় বন দপ্তরে, খবর দেওয়া হয় পাথর প্রতিমা থানাতেও। এরপর শুরু হয় কুমির ধরার কাজ। গ্রামে কুমির আসার খবর শুনেই স্থানীয় গ্রামবাসীরা পুকুর পাড়ে ভিড় জমান। বিষয়টি গ্রামবাসীদের জানিয়েছিলেন যে ব্যক্তি মোবাইলে ছবি তুলেছেন তিনি। ততক্ষণে কুমির পুকুরে নেমে যায়। কিছু পরে আবার পুকুরের জলে ওই কুমিরটিকে ভাসতে দেখা যায়। এরপর গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তারা খবর দেন ভগবতপুর কুমির প্রকল্পে। পরে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসেন। শুরু হয় পুকুরে জাল দেওয়ার কাজ। পুকুরটিতে জল বেশি থাকার কারণে প্রথমে কুমিরটিকে ধরা সম্ভব হয়নি। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার পুকুরের জল কমিয়ে কুমিরটিকে ধরা হয়েছে। ফলে খুশি সকলেই। যদিও এই কুমিরটি খুবই ছোট, সেক্ষেত্রে পুকুরে বড় কুমিরটি থাকতে পারে বলে দাবি করছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি অনুযায়ী বড় কুমির সেখানে আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে বন দপ্তরের কর্মীরা। ইতিমধ্যে পুকুরে জাল দিয়ে কুমির আছে কিনা সেই বিষয়টি দেখা হচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।